আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। সংস্কার বাস্তবায়নে নির্বাচিত সরকার প্রয়োজনে আবারও বলল বিএনপি, প্রতিটি সংস্কার নিয়ে অন্তর্বর্তী সরকার আলোচনা করবে আশা। জুলাই বিপ্লবে গণহত্যার বিচার ও আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে গণ অধিকার পরিষদের দাবি, প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপির উদ্যোগ। সময়মতো ক্যান্সার শনাক্ত ও যথাযথ চিকিৎসায় মৃত্যুহার কমানো সম্ভব বলছেন বিশেষজ্ঞরা, প্রযুক্তি বান্ধব অবকাঠামো গড়ার তাগিদ। কানাডা মেক্সিকোর ওপর মার্কিন শুল্ক 1 মাস পেছালেও চীনে বহাল, যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল আমদানিতে বেইজিংয়ে পাল্টা শুল্ক। এবং চিটাগং কিংসকে হারিয়ে বিপিএল এর ফাইনালে ফরচুন বরিশাল, রংপুর রাইডার্সকে বিদায় করে টিকে রইল খুলনা টাইগার্স। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। সবার জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিতে স্বাস্থ্য খাতে সংস্কারের প্রস্তাব দিয়েছে বিএনপি। প্রস্তাবগুলো তুলে ধরে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারি সব সংস্কার বাস্তবায়ন করতে পারবে। প্রতিটি সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকার সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। রাহুল রায়ের রিপোর্ট। রাষ্ট্রকাঠামো নির্মাণে প্রস্তাবিত 31 দফা নিয়ে নিয়মিত কর্মশালার আয়োজন করছে বিএনপি। গুরুত্বপূর্ণ খাতে সংস্কারের প্রস্তাবনাও দিচ্ছে দলটি। দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সংবাদ সম্মেলনে সবার জন্য স্বাস্থ্য এই প্রতিপাদ্যে স্বাস্থ্য খাতে সংস্কারের প্রস্তাবনা দিয়েছে বিএনপি। স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা তুলে ধরা হয়। প্রস্তাবগুলো হচ্ছে 1 থেকে 5 বছর, তারপরে 10 বছর পর্যন্ত। এই পর্যন্ত একটি অন্তর্বর্তীকালীন সরকার তো থাকতে পারে না। অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য ব্যবস্থাপনা সংস্কার উদ্যোগকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্বাগত জানায়, তবে বিশ্বাস করে যে একটি নির্বাচিত দলের পক্ষেই বা দলের সরকারের পক্ষেই জনপ্রত্যাশার সাথে সংগতিপূর্ণ সংস্কার প্রস্তাব প্রণয়ন ও বাস্তব সম্ভব। সংস্কার নিয়ে সবার মতামত নেওয়ার কথাও বলেন ডক্টর খন্দকার মোশাররফ। আমরা আশা করি যে সরকার প্রত্যেকটা সংস্কারের ব্যাপারে এদেশের বিভিন্ন দলের সাথে এবং গোষ্ঠীর সাথে আলাপ আলোচনা করে জনগণ যে সুপারিশগুলো সমর্থন করবে সেই সুপারিশগুলো এই সরকার গ্রহণ করবে এবং জনগণের স্বার্থে তারা নিবেদিত থাকবে। আওয়ামী লীগের আমলে স্বাস্থ্য খাতে ব্যাপক দুর্নীতি হয়েছে অভিযোগ করে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে প্রতিটি মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। আগস্ট বিপ্লবের সময় গণহত্যার বিচার ও অবিলম্বে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ। রাজধানীতে সংবাদ সম্মেলনে সরকারের উপদেষ্টা, মন্ত্রণালয়ের সচিব ও তাদের সহকারীদের সম্পদের হিসাব প্রকাশের দাবি জানানো হয়। দলের সভাপতি নুরুল হক নূর সহ কেন্দ্রীয় নেতারা সম্মেলনে ছিলেন। জাতীয় নির্বাচন নিয়ে দলের অবস্থান জানান নুরুল হক নূর। সমস্ত এসপি, ডিসি থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, পুরো আমলাতন্ত্র কিন্তু আওয়ামী লীগের বেনিফিশিয়ারিদের দখলে। তাহলে রাতারাতি একটি ইলেকশন হলে এই আমলাতন্ত্র দিয়ে কি ফেয়ার ইলেকশন সম্ভব? আমরা মনে করি প্রধান উপদেষ্টা যে তিনি তার মুখে যে দিন তারিখ দিয়েছেন সেটা যথেষ্ট সময় এবং সেই সময়ের মধ্যে একটা ভালো নির্বাচন সম্ভব। কাজে সেই পর্যন্ত আমাদের বোধহয় একটু অপেক্ষা করতে হবে। টঙ্গীর তুরাগ তীরে চলছে শুরায়ে নিজাম বা মাওলানা জুবায়ের অনুসারীদের 3 দিনের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এবার বিশ্ব ইজতেমা হচ্ছে 3 পর্বে। সোমবার জোহরের নামাজের পর পাকিস্তানের মাওলানা জিয়াউল হকের আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে 58তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এই পর্বে অংশ নিতে তুরাগ তীরে আবারও জড়ো হয়েছেন হাজার হাজার মুসল্লি। ইজতেমা উপলক্ষে টঙ্গী এলাকা জুড়ে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। তাবলিগ জামায়াতের দেশ বিদেশের আলেমরা বয়ান করছেন মুসল্লিদের উদ্দেশ্যে। বুধবার আখেরি মোনাজাতের মধ্য নিয়ে শেষ হবে মাওলানা জুবায়ের অনুসারীদের 2 পর্বের বিশ্ব ইজতেমা।
13 ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে তুরাগ তীরে আবার শুরু হচ্ছে মাওলানা সাদপন্থীদের 3 দিনের বিশ্ব ইজতেমা। মানহানি মামলায় সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার কাজ শুরুর নির্দেশ দিয়েছেন আদালত। মামলার অভিযোগে বলা হয়, তাপসী তাবাসসুম ফেসবুকে পোস্ট দিয়ে সেখানে শহীদ আবু সাঈদ এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে বিরূপ মন্তব্য করেন। বাদীপক্ষের আইনজীবী বলেন, আসামি ইচ্ছাকৃত ও উদ্দেশ্য প্রণোদিত হয়ে ছাত্র জনতার আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে ফেসবুকে ওই পোস্ট দেন। উর্মির আইনজীবী জানিয়েছেন, আদেশের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে যাবেন। চাকরি দেওয়ার কথা বলে রাজধানীর শেওড়াপাড়ায় একটি আবাসিক হোটেলে সারা রাত আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ তুলেছেন এক নারী। কাফরুল থানায় মামলাও করেছেন তিনি। তবে এ ঘটনায় সব প্রশ্নের উত্তরই এড়িয়ে গেছেন মিরপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মাহমুদুল হোসাইন। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। রাত বেশি হয়েছে তখনই ওর সাথে আর কি এই আচরণটা হয়েছে, ও বলছে মানে অনেক লোকজনের সাথে ধর্ষণ করছে আর কি। আবাসিক হোটেলে বান্ধবী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ করেছেন এই নারী। তার অভিযোগ 10-12 জনের একটি দল কৌশলে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ করে ওই নারীকে। এ ঘটনায় রাজধানীর কাফরুল থানায় মামলা করেছেন ধর্ষণের অভিযোগ আনা নারী। মালয়েশিয়া যাওয়ার জন্য বলছে, পরে আসতে পরে দেয় বলছে যে তোরা তো এমনি নিতে পারি না, জামাই বউ হিসেবে নিম। তাহলে জামাই বউ কয় কেন, আমি কেন লেগা জামাই আরেক জনের আমি জামাই হিসেবে নিম, মানে এডি লগে তকাতকি। তারপরে যে ওরা রাতেই শেওড়াপাড়ার আবাসিক হোটেলটিতে অভিযান চালায় পুলিশ। আটক করা হয় হোটেলের এক কর্মীকে। ভবন মালিকের কক্ষ থেকে জব্দ করা হয় মাদকদ্রব্য। নিচে হোটেলের মধ্যে অবৈধ কাজ চলে। হোটেলটার এটা মেন মালিক হচ্ছে মারু, বাড়িওয়ালার নাম শাহজাহান। হোটেলটিতে অসামাজিক কার্যকলাপ চলার কথা জানিয়েছে প্রতিবেশীরা। বাড়ির মালিক অরিজিনাল যার লগে মালিক, তার নাম মারু। অভিযোগ রয়েছে অসামাজিক কার্যকলাপের বিষয়ে পুলিশ অবগত ছিল। এসব বিষয়ে প্রশ্ন করলেও মুখ খুলতে নারাজ ঢাকা মহানগর পুলিশের মিরপুর জোনের সহকারী কমিশনার মাহমুদুল হোসাইন। আমি এগুলো নিয়ে কিছু বলতে যাচ্ছি না, আপনার প্লিজ। আমরা কাজ করতেছি, কাজ করতে দিই। সংঘবদ্ধ ধর্ষণের বিষয়েও কিছু বলতে চাননি পুলিশের এই কর্মকর্তা। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। জন্মের পরপরই ছুঁড়ে ফেলা হলেও প্রাণে বেঁচে গেছে 2 নবজাতক। ডাস্টবিন আর রাস্তায় ফেলে দেয়া হয়েছিল 2 শিশুকে। পোকার আক্রমণে ক্ষতবিক্ষত হয়ে যায় তাদের ছোট্ট দেহ। পথচারীদের সাহায্যে তারা নতুন জীবন পেয়েছে। বেড়ে উঠছে ঢাকার মাতুয়াইলে শিশু মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউটে। আলী আজগরের ক্যামেরায় 2 নবজাতকের কথা জানাচ্ছেন মোস্তফা মল্লিক। সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তার মোড়ে জালাল টাওয়ারের পেছনে একটি ডাস্টবিন। 1 ফেব্রুয়ারি রাত 10:30টার দিকে ডাস্টবিনের পাশ দিয়ে যাওয়ার সময় পলিথিনের নড়াচড়ার শব্দ পান এক পথচারী। কাছে গিয়ে দেখতে পান নবজাতক একটি মেয়ে শিশু পড়ে আছে সেখানে। পুলিশের সহায়তায় তাকে নেওয়া হয় মাতোয়াইলের শিশু মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউটে। প্রায় 2 মাস আগে আরেক নবজাতককে পাওয়া যায় একটি হাসপাতালের দেয়ালের পাশে। ছেলে শিশুটিকে উদ্ধার করেন এক পথচারী। পোকার আক্রমণে মাত্র 900 গ্রাম ওজনের শিশুটির চোখ দুটোও আক্রান্ত হয়। তাকেও নেওয়া হয় শিশু মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউটে। মেয়েটির নাম রাখা হয় নাইলা, যার অর্থ আল্লাহর রহমত পাওয়া, আর ছেলে শিশুটির নাম মুগ্ধ। তাপমাত্রা এতটাই কম ছিল যে তার গা যেন বরফ, সে শ্বাস নিতে কষ্ট হচ্ছে। ঠান্ডার কারণে তার নিউমোনিয়া হয়ে গেছে, মারাত্মক রকমের নিউমোনিয়া। অর্ধেক লাইফ সাপোর্ট, সিপ্যাপ যেটাকে বলা হয়, সিপ্যাপ লাইফ সাপোর্ট তাকে দেয়া লাগছে। এই চিকিৎসক বলছেন, ফেলে দেয়া এমন নবজাতকের সংখ্যা বাড়ছে, যা সমাজের জন্য মঙ্গলজনক নয়। এটা একটা সামাজিক অবক্ষয়, ব্যাধিতে পরিণত হয়েছে। 2016 সালের দিকে বাচ্চা হয়তো পেয়েছি, বছর হয়তো 1-2টা। আর আপনি দেখেন যে গত 2 মাসের মধ্যে বাচ্চা অলরেডি 2টা আছে। আর কত জায়গায় আমার এখানে আর কত জায়গায় কয়টা আছে জানি না। সবার মানবিক আচরণে ধীরে ধীরে সুস্থ হচ্ছে ফুটফুটে শিশু দুটো। শিশু নাইলা এবং মুগ্ধকে যে অবস্থায় পাওয়া গিয়েছিল সেটা আসলে বর্ণনা করা একেবারেই অসম্ভব। সেরকম একটি জায়গা থেকে চিকিৎসক এবং সেবক সেবিকাদের নিবিড় পরিচর্যায় এখনও এই পৃথিবীতে লড়াই করে যাচ্ছে অবুঝ
এই দুটি শিশু। চিকিৎসকরা এবং যারা তাকে পরিচর্যা করছে তারা প্রশ্ন ছুড়ে দিয়েছেন, যেসব বাবা মায়ের কারণে পৃথিবীতে তারা আসলো, তারা কি আসলেই মা? তারা কি আসলেই কোনো শিশুর পিতা? এরকম ঘটনা যেন আর কখনোই না ঘটে, এমনই আর্জি চিকিৎসকদের, সেবিকাদের। ঢাকার মাতোয়াইলের একটি নবজাতক হাসপাতাল থেকে মোস্তফা মল্লিক, চ্যানেল আই। বিশ্ব ক্যান্সার দিবস আজ। উন্নত বিশ্বে প্রাথমিক পর্যায়ে ক্যান্সার শনাক্ত করার মাধ্যমে যথাযথ চিকিৎসায় মৃত্যুহার কমানো সম্ভব হয়েছে। বাংলাদেশেও এটি সম্ভব বলে মনে করেন যুক্তরাষ্ট্রের বিখ্যাত রেডিয়েশন অনকোলজিস্ট বাংলাদেশি বিশেষজ্ঞ সাইফুল হক। তিনি বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে মাত্র 1 ঘন্টায় মানবদেহে জিনের পরিবর্তন দেখে ক্যান্সার শনাক্ত করা যায়। এজন্য প্রযুক্তি বান্ধব অবকাঠামোর ওপর জোর দিয়েছেন তিনি। জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্ট। সম্প্রতি জনসংখ্যা ভিত্তিক ক্যান্সার নিবন্ধনের ওপর এক জরিপে দেখা গেছে দেশে মোট মৃত্যুর 12% ক্যান্সারজনিত। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার পিটসবার্গ ইউপিএমসি হিলম্যান ক্যান্সার সেন্টারের মেডিকেল ফিজিক্সের পরিচালক অধ্যাপক সাইফুল হক ক্যান্সার চিকিৎসায় সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহারের ওপর জোর দিয়েছেন। জাতীয়ভাবে কর্মপরিকল্পনা প্রয়োজন বলেও মনে করেন তিনি। Look at the policies and change the policies so that we can address these problems. এই রেডিয়েশন অনকোলজিস্ট বলেছেন, ক্যান্সার নিরাময়ের জন্য সময়মতো শনাক্ত হওয়া জরুরি। এর জন্য ঢাকার বাইরে প্রত্যন্তেও ক্যান্সার শনাক্তের ব্যবস্থা করতে হবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের পয়েন্ট অফ কেয়ার ডিভাইস আছে, যেটা বিভিন্ন ইকুইপমেন্ট আছে, যেটা নিয়ে আপনার কোনো রোগীর টেস্ট করলে 1 ঘন্টার ভিতরে বোঝা যাবে তার কোনো ক্যান্সার আছে কিনা। যখন টেস্ট করার 1 ঘন্টার ভিতরে আপনার কিন্তু একটা রেজাল্ট চলে আসবে। ক্যান্সার শনাক্ত ও চিকিৎসায় প্রযুক্তি নির্ভর তথ্য ও জ্ঞান নিয়ে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে কাজ করে প্রফেসর সাইফুল হক ভূষিত হয়েছেন স্বেচ্ছাসেবায় যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননা ইউএস প্রেসিডেন্সিয়াল লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডসে। আপনার ক্যান্সারের গ্লোবালি সারা দুনিয়াতে যে কাজ করেছি to really improve the cancer care, তারপর ধরেন এডুকেশন, ট্রেনিং, রিসার্চ, এগুলো যে বিভিন্ন কাজ করেছি তারই হয়তো একটা রেকগনিশন। নিজ দেশের প্রত্যন্ত এলাকায় ক্যান্সার শনাক্ত ও চিকিৎসা সহজলভ্য করা এবং চিকিৎসা বিষয়ে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনবল তৈরিতে সরকারের সাথে কাজ করার উদ্যোগ নিয়েছেন গ্লোবাল হেলথ ক্যাটালিস্টের কর্ণধার অধ্যাপক সাইফুল হক। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও 21 টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালাম সহ 4 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা বাতিল করে রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ 11 পৃষ্ঠার এই রায় প্রকাশ করেছেন। এর আগে 31 অক্টোবর মামলার কার্যক্রম বাতিল করে তাদের খালাস দেন হাইকোর্ট। মামলায় তারেক রহমান, আব্দুস সালাম, 21 টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক মাহাথির ফারুকি খান ও সিনিয়র প্রতিবেদক কনক সারোয়ারকে আসামি করা হয়। 2017 সালে মামলায় অভিযোগ গঠন করেন বিচারিক আদালত। 2015 সালের 5 জানুয়ারি লন্ডন থেকে তারেক রহমানের দেয়া বক্তব্যে 21 টিভি সরাসরি সম্প্রচার করলে পরদিন তারেক রহমান ও আব্দুস সালামের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে 2015 সালের 8 জানুয়ারি তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা করে পুলিশ। অভিযোগে বলা হয়, তারেক রহমানের বক্তব্য সম্প্রচারের মাধ্যমে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করে দেশের সার্বভৌমত্বের প্রতি হুমকি ও সরকারের প্রতি ঘৃণা তৈরি করতে চেয়েছিলেন আসামিরা। গায়ের জোরে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে মামলাটা দায়ের করা হয়েছিল শুধুমাত্র 2টা কারণ: জনাব তারেক রহমান সাহেবকে রাজনৈতিকভাবে হেয় করা আর 21 টেলিভিশনকে সরকারের কন্ট্রোলে নেওয়া, এবং তারা সাকসেসফুলি সেটা করেছিল। কানাডা ও মেক্সিকোর পণ্যের শুল্ক আরোপ 1 মাসের জন্য স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে চীনের পণ্যে আরোপ করা অতিরিক্ত 10% শুল্ক কার্যকর হয়েছে। চীনও পাল্টা পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল আমদানিতে 10% শুল্ক আরোপ করেছে। মঙ্গলবার নতুন শুল্ক কার্যকর হওয়ার কয়েক ঘন্টা আগে কানাডা ও মেক্সিকোর শুল্ক স্থগিতের সিদ্ধান্ত জানানো হয়। ট্রাম্পের সঙ্গে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউমের কয়েক দফা ফোন আলাপের পর এই সমঝোতা
সমঝোতা হয়। এই সমঝোতায় কানাডা ও মেক্সিকো সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, মাদক পাচার রোধে পদক্ষেপ নিতে রাজি হয়েছে। যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে 10,000 সেনা মোতায়েন করবেন শেইনবাউম। উত্তর কানাডা সীমান্তে সেনা মোতায়েনে রাজি হয়েছেন ট্রুডো। সম্প্রতি কানাডা ও মেক্সিকোর পণ্যে 25% এবং চীনের পণ্যে অতিরিক্ত 10% শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এবারে ভাষার মাস ফেব্রুয়ারি। মাতৃভাষা চর্চার পাশাপাশি এদেশে বিদেশি ভাষা শেখার চাহিদা বাড়ছে। বাংলাদেশের তরুণদের কাছে ইংরেজি এখনও আগ্রহের কেন্দ্রে। এছাড়াও রয়েছে ম্যান্ডারিন, কোরিয়ান, জাপানিজ, জার্মান ও ফ্রেঞ্চ। বিশেষজ্ঞরা বলছেন তরুণদের বৈশ্বিক যোগাযোগে দক্ষ করে তুলতে ভাষা প্রশিক্ষণে সরকারের মনোযোগ বাড়ানো উচিত। লুৎফর রহমান সোহাগের রিপোর্ট। আমাদের ফিল্ডে অনেক বই আছে যেগুলো জাপানিজ ভাষা থেকে দেন ট্রান্সলেটেড টু ইংলিশ। সো আমি যদি অরিজিনাল ম্যানুস্ক্রিপ্টটা পড়তে চাই তখন আমার মনে হয় যে একটা অরিজিনাল ভাষায় পড়লে যে পরিমাণ নলেজ গেইন হয় বা যে পরিমাণ অ্যানালাইসিস ক্যাপাবিলিটি বাড়ে, সেটা কোনো ট্রান্সলেশন বা কোনো ডাবিং বা কোনো সাবটাইটেল সেটাকে কখনো রিকভার করতে পারে না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাজিদ শাহরিয়ারের মতো এদেশের বহু তরুণ এখন একাধিক ভাষা শেখায় আগ্রহী হয়ে উঠেছেন। সময়ের সঙ্গে ভাষার ভৌগোলিক সীমা এমনভাবে পাল্টে গেছে যে শিক্ষা, কর্মসংস্থান, বাণিজ্য সহ নানা প্রয়োজনে বিদেশি ভাষা শিখে নিতে হচ্ছে। আর হচ্ছে মাল্টিনেশনাল জব করার ইচ্ছা, তো ওখানে দেখা যায় অনেক চাইনিজ কোম্পানি আসে, ওদের সাথে ডিল করা লাগে। তো ওই জায়গা থেকে আমি ভাবতেছি যে আমি যদি চাইনিজ ল্যাঙ্গুয়েজটা একটু করে শিখি বা জেনে রাখি তাহলে মাল্টিনেশনাল তাদের সাথে আমার ডিল করাটা ইজি হবে। ভাষা প্রশিক্ষক অধ্যাপক আফসার কামালের পর্যবেক্ষণ, অর্থনৈতিক ও ভূ রাজনৈতিক পরিবর্তন ভাষা শেখার প্রবণতায়ও প্রভাব ফেলছে। বৃদ্ধি পেয়েছে জার্মান ল্যাঙ্গুয়েজের। ইংরেজির বাইরে আমার মনে হয় সাউথ এশিয়াতে সবচেয়ে বেশি হচ্ছে চায়না। সম্ভাবনার নানা দুয়ার খুলতে মাতৃভাষা রপ্ত করার পাশাপাশি একাধিক ভাষা শেখার তাগিদ দিয়েছেন তিনি। বাংলাদেশের যেহেতু অবকাঠামো উন্নয়নে জাপান, চায়না, কোরিয়া এগুলো যেহেতু বিশাল একটা অংশীদার, ওদেরও বিভিন্ন কাজে ছাত্ররা চাকরির সুযোগ পাচ্ছে। ছাত্ররা এখন বুঝে গেছে যে কি ল্যাঙ্গুয়েজের উপর যদি আমি ভরসা রাখতে পারি কম সময়ে অনেক দূরে এগিয়ে যাওয়া যায়। সংশ্লিষ্টরা বলছেন মানব সম্পদকে কাজে লাগাতে বিদেশি ভাষা শেখাতে সরকারকে উদ্যোগী হতে হবে। ফরেন ল্যাঙ্গুয়েজ ইউনিভার্সিটি করাটা। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। এবারে বিপিএল আপডেট। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই, আবার এলো বিপিএল, এলো বিপিএল। চিটাগং কিংসকে 9 উইকেটে হারিয়ে বিপিএল এর ফাইনালে উঠেছে ফরচুন বরিশাল। একতরফা ম্যাচে ব্যাটে বলে আলো ছড়িয়ে টানা দ্বিতীয়বার শিরোপা লড়াইয়ে গেল তামিম ইকবালের বরিশাল। এর আগে এলিমিনেটর ম্যাচে রংপুর রাইডার্সকে বিদায় করে দ্বিতীয় কোয়ালিফায়ারে পৌঁছেছে খুলনা টাইগার্স। 2 ম্যাচের বিস্তারিত আরিফ চৌধুরী রিপোর্টে। 34 রানে 4 উইকেট হারানো দলকে শেষ পর্যন্ত 150-র কাছাকাছি নিলেন দুজনই দেশি ক্রিকেটার। চিটাগং কিংসের হয়ে আসর জুড়েই তাদের ব্যাট হেসেছে। কোয়ালিফায়ার ম্যাচে আবার হাসল। 47 বলে 79 করলেন শামীম পাটোয়ারি। তাতেই চিটাগংয়ের হলো 9 উইকেটে 149। চিটাগংকে দাঁড়াতে দেননি বরিশালের একজন বোলার, পাকিস্তানি মিডিয়াম পেসার মোহাম্মদ আলী। প্রথম ম্যাচ খেলতে নেমেই 5 উইকেট নিলেন এই পেসার। বিপিএল এর অভিষেক ম্যাচে 5 উইকেট নেয়া দ্বিতীয় বোলার আলী। জবাব দিতে নেমে ক্যাপ্টেন তামিম ইকবাল ও তাওহিদ হৃদয়ের ওপেনিং পেয়ার থেকেই 55 রান তুলে নিল ফরচুন বরিশাল। 26 বলে 29 করে ফেরেন তামিম। তবে ম্যাচ শেষ করা ইনিংস খেলেছেন তাওহিদ হৃদয়। তার অপরাজিত 82 রানের দারুণ ইনিংসে আয়েশি জয় তুলেই ফাইনালে ফরচুন বরিশাল। এর আগে এলিমিনেটর ম্যাচে রংপুর রাইডার্সের শিরোপা পুনরুদ্ধারের স্বপ্ন চুরমার করে 9 উইকেটে ম্যাচ জিতেছে খুলনা টাইগার্স। রাইডারদের 85 রানে গুড়িয়ে দেওয়ার নেপথ্যে স্পিনার নাসুম আহমেদ। 16 রানে 3 উইকেট তুলে নিয়ে ম্যাচ জেতানো বোলিংয়ে ম্যাচ সেরা হয়েছেন নাসুম। মানে ওদের রাইটি ব্যাটসম্যান বেশি ছিল আর ওইখানে আমার বলটা এফেক্টিভ ছিল, এই জন্য মিরাজ টানা করে দিয়েছে। টিকে থাকা খুলনা টাইগার্স বুধবার দ্বিতীয় কোয়ালিফায়ারে মাঠে নামবে চিটাগং কিংসের বিপক্ষে। আরিফ চৌধুরী, স্পোর্টস ডেস্ক, চ্যানেল আই। দর্শক এবারে বিরতি।
আর বিরতির পর যা থাকছে, ফিরে এলাম বিরতির পর। সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন মুর্শিদ বলেছেন, সামাজিক সুরক্ষার নামে সামান্য আর্থিক সহায়তা দিয়ে দেশ থেকে অতি দারিদ্র্য দূর করা সম্ভব নয়। এজন্য নগদ সহায়তা নির্ভর সামাজিক সুরক্ষা প্রকল্পগুলোকে কর্মমুখী সহযোগিতায় রূপান্তর করার তাগিদ দিয়েছেন তিনি। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, দারিদ্র্য ঘোচাতে সবার আগে নির্ভুল তথ্য ভাণ্ডার প্রয়োজন। তথ্য উপাত্তের ঘাটতির কারণে অতীতে সামাজিক সুরক্ষার বরাদ্দ নিয়ে স্বচ্ছতা বজায় রাখা যায়নি। উপদেষ্টা বলেন, দেশ থেকে দারিদ্র্য দূর করতে চাইলে অতি দরিদ্রদের কেবল অর্থ সহায়তা দিলে হবে না, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনশক্তিতে রূপান্তর করে আর্থিক সহায়তা নিশ্চিতের তাগিদ দেন তিনি। সে সময় দুর্নীতি বন্ধ ও জবাবদিহি নিশ্চিতে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের জন্য একটি ডিজিটাল ড্যাশবোর্ড তৈরি করে দিতে বিশ্বব্যাংকের কাছে অনুরোধ করেন উপদেষ্টা। পরে বিশ্বব্যাংকের অর্থায়নে ক্যাশ প্লাস সার্ভিস প্রকল্প উদ্বোধন করা হয়। বিশ্বব্যাংকের অন্তর্বর্তী কান্ট্রি ডিরেক্টর বলেন, ক্যাশ প্লাসের মাধ্যমে দরিদ্র জনগণের জীবনমান উন্নয়ন সহজ হবে। 800 টাকা দিয়ে আমি ক্ষমতায়ন করব, একটা মানুষকে নিজের পায়ে দাঁড় করাবো, তা নয়। আমি যেটা করছি 800 টাকা দিয়ে তার ক্ষুধাটা তাকে যেন মৃত্যুর দিকে ঠেলে না দেয়, সেইটুকু শুধু আমি সামাল দিচ্ছি। রাষ্ট্রের যদি সক্ষমতা থাকে হাজার হাজার কোটি টাকা অপচয় করার এবং দেশ থেকে বাইরে নিয়ে যাওয়ার, সেই রাষ্ট্রের অনেক সক্ষমতা আছে। শুধুমাত্র যদি সেই অর্থটা ভালোভাবে সুন্দরভাবে সুব্যবস্থার ভেতরে কাজে লাগায়। নতুন ভোটার হতে নিবন্ধন করেছেন 49,76,845 জন। মৃত ভোটার হিসেবে 15,27,424 জন বাদ পড়েছেন, যা শতকরা হিসেবে 1.77%। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার হোসেন এক ব্রিফিংয়ে জানান, নারী ভোটার আগের চেয়ে বেড়েছে, এবার 16 লাখ নারী নিবন্ধন করেছেন। ইসি সচিব জানান, চলমান হালনাগাদ কর্মসূচিতে যারা বাদ পড়েছেন তাদেরও তালিকায় যুক্ত করা হবে। নিবন্ধন চলবে 11 এপ্রিল পর্যন্ত। অনলাইন ও আঞ্চলিক কার্যালয়ে নিবন্ধন করা যাবে। তবে তথ্য সংগ্রহকারীরা কোনো বাড়িয়ে না গেলে বিষয়টি খতিয়ে দেখা হবে। তিনি আরও জানিয়েছেন, মিথ্যা তথ্য দিয়ে 17 বছরের কেউ ভোটার হয়েছে কিনা এমন তথ্য নেই ইসির কাছে। তবে কেউ জানালে কমিশন বিষয়টি দেখবে। অতীতে যারা ভোটার হতে পারেন নাই বা হননি, তাদের সংখ্যাটা, তাদের পার্সেন্টেজ অফ ইনক্রিজ ওভার দ্য লাস্ট ডেটা সেটা 2.44, আর নতুন ভোটার নিবন্ধন হচ্ছে 1.45% হারে এটা আমরা বেড়েছে বিদ্যমান ভোটার। আর বিদ্যমান ভোটার যারা আগামী বছরে মানে নতুন ভোটার যারা হবেন তাদের সংখ্যাটা যারা আগামী বছরে 18 বছর পূর্ণ হবে। মোট বৃদ্ধির হার সেই হিসেবে আমাদের 3.9। মেহেরপুরের গাংনীতে ছাত্রলীগের লিফলেট বিতরণ প্রতিবাদে মশাল মিছিল হয়েছে। সোমবার রাতে জেলার গাংনী উপজেলার সাহারবাটি চারচারা বাজারে এই মিছিল হয়। গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলুর নেতৃত্বে মিছিলে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাজমুল হোসাইন সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ছিলেন। মিছিল শেষে সমাবেশে বক্তারা অভিযোগ করেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নাশকতার পরিকল্পনা করছে। এ ধরনের কর্মকাণ্ডে নিন্দা জানান তারা। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ। চলতি রবি মৌসুমে সুন্দরবন সংলগ্ন উপকূলীয় জেলা বাগেরহাটে 300 বিঘা জমিতে প্রথমবারের মতো শুরু হয়েছে সমলয় পদ্ধতিতে 102 জাতের ধান চাষ। এই পদ্ধতিতে স্বাভাবিকের চেয়ে অর্ধেক খরচে চাষিরা ফসল ঘরে তুলতে পারবেন। এ নিয়ে চাষিদের মাঝে ব্যাপক সাড়া পড়েছে। বাগেরহাট প্রতিনিধির তথ্য ও ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। উপজেলা কৃষি অফিসের তদারকিতে মোরলগঞ্জে প্রথমবারের মতো বাস্তবায়ন হচ্ছে সমলয় পদ্ধতিতে চাষাবাদ। এ পদ্ধতিতে বীজ বপন থেকে শুরু করে তার ফসল তোলা পর্যন্ত চাষাবাদের প্রতিটি ধাপে কৃষি প্রযুক্তির ব্যবহার করা হয়। শ্রমিক সংকটের কারণে এ পদ্ধতির চাহিদা দিন দিন বাড়ছে। এখন কিষাণ পাওয়া যায় না, কিষাণ পাইলে 700 টাকা করে এক ড্রোন এবং 3 বেলা খাইতে দেওয়া লাগে। আমরা মেশিন দিয়ে একদিনে 7 একর জায়গা লাগাইতে পারি। এটা আমাদের সাশ্রয় হবে এবং আর্থিক অনেক সাশ্রয় পাবো আমরা।
আমরা যে লাভবান হবো অবশ্যই, আর এটা মনে করেন শ্রমিকও বাঁচাচ্ছে, তো অনেকটা সাশ্রয় হচ্ছে আমাদের। বীজ ভালো, ধান ভালো হয়, বীজ ভালো সামনে আরো বেশি হবে। ভর্তুকি দিয়ে সরকারিভাবে মোড়লগঞ্জের সমতল জমির মালিকদের একসাথে করে সমন্বয় পদ্ধতি চালু করেছে কৃষি বিভাগ। কৃষককে খরচ করার জন্য দিয়েছে এবং আমরা লাগাবো, সেই সাথে হচ্ছে পরবর্তীতে আমরা তাদের ধানগুলো আবার কেটেও দেবো, কেটে কম্বাইন হারভেস্টারের মাধ্যমে হচ্ছে এই ধানগুলো কাটা হবে। সরকার এক একজন কৃষকের জন্য মানে এক একজন না হচ্ছে 1 একরে হচ্ছে আমাদের হচ্ছে 27,374 টাকা করে খরচ। কৃষি সংশ্লিষ্টরা বলছে এ পদ্ধতিতে বীজতলা তৈরি থেকে শুরু করে 150 দিনের মধ্যে কৃষক ফসল ঘরে তুলতে পারেন। আল মুকসিদ, চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ। পরিবেশ প্রতিবেশ রক্ষা সহ আত্মমানবতার সেবার প্রত্যয় হৃদয়ে ধারণ করে সার্বিক সচেষ্টতার লক্ষ্যে উদযাপিত হয়েছে লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিটের বার্ষিকী। নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিতে পরিবেশ বান্ধব প্রযুক্তি ও টেকসই উন্নয়নে জোর দিয়েছেন বিশিষ্টজনরা। চৌধুরী ফরিদের রিপোর্ট। জলবায়ু পরিবর্তনের অভিঘাতে হুমকিতে নিরাপদ ধরিত্রী বিনির্মাণ অভিযাত্রা। সংকট থেকে উত্তরণে বৈশ্বিক নানা উদ্যোগের পাশাপাশি কাজ করে যাচ্ছে শতাব্দী প্রাচীন সেবামূলক সংস্থা লায়ন্স ক্লাব। লায়ন্স ক্লাব অব চিটাগং পারিজাত এলিটের 16তম শাটার অ্যানিভার্সারিতে উঠে এলো ধরিত্রী রক্ষায় কার্যকর ও সমন্বিত উদ্যোগের বার্তা। বাংলাদেশ সেবা কর্মের মধ্যে তিনি সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। অসহায় দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে নিরলসভাবে কাজ করে চলেছেন। সুবিশাল হোক আপনাদের সেবার পরিধি। লায়ন্সের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দরা মানব সেবা ও টেকসই উন্নয়নে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। বাংলাদেশের লায়ন্সের জনক লায়ন এমআর সিদ্দিকীকে আরো স্মরণ করছি ক্লাবের প্রতিষ্ঠাতা প্রয়াত লায়ন শামসুন আহমেদ রহমান এমজেএফকে। আমাদের গুড লায়ন্স তারা ডিস্ট্রিক্টকে পরিচালনার মতো নেতৃত্ব নেওয়ার মতো যোগ্যতায় প্রতিষ্ঠিত হয়েছেন এবং তারা আগ্রহ প্রকাশ করেছেন। বৃক্ষরোপণে কাজ করি সেটা একটা, তারপর বীজ ক্লিনিক করি নানা রকম। কিন্তু আমরা এখন যে ওয়েস্ট ম্যানেজমেন্ট, প্লাস্টিক এমিশন, এই ধরনের কাজগুলিতে টেকসইভাবে কাজ করতে চাই। পরিবেশের প্রতি আরো বেশি যত্নশীল হই, আমরা যেন গাছ না কাটি, আমরা যেখানে সেখানে আমরা যেন পলিথিনের ব্যবহারটা কমিয়ে আনি। সে সময় ক্লাব প্রতিষ্ঠাতা প্রয়াত শামসুন নাহার রহমানকে বিশেষভাবে স্মরণের পাশাপাশি সুবিধা বঞ্চিত 18 জন বিশেষ চাহিদা সম্পন্ন মানুষকে সহায়তা প্রদান করা হয়। চৌধুরী ফরিদ, চ্যানেল আই, চট্টগ্রাম। এবারে খেলার খবর। আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সংস্কার বাস্তবায়নে নির্বাচিত সরকার প্রয়োজন, আবারও বলল বিএনপি। প্রতিটি সংস্কার নিয়ে অন্তর্বর্তী সরকার আলোচনা করবে আশা। জুলাই বিপ্লবে গণহত্যার বিচার ও আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে গণ অধিকার পরিষদের দাবি, প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপির উদ্যোগ। সময়মতো ক্যান্সার শনাক্ত ও যথাযথ চিকিৎসায় মৃত্যুহার কমানো সম্ভব বলছেন বিশেষজ্ঞরা। প্রযুক্তি বান্ধব অবকাঠামো গড়ার তাগিদ। কানাডা মেক্সিকোর ওপর মার্কিন শুল্ক 1 মাস পেছালেও চীনে বহাল। যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল আমদানিতে বেইজিংয়ের পাল্টা শুল্ক। এবং চিটাগং কিংসকে হারিয়ে বিপিএল এর ফাইনালে ফরচুন বরিশাল। রংপুর রাইডার্সকে বিদায় করে টিকে রইল খুলনা টাইগার্স।